দেখো দিনি শখ কত। আমি বাসছি নে আমার জ্বালাই, শরীর নিয়েই চলতে পারি নে। ওদিকে মহারানীর আদেশ, ঘ্যাটকল রান্না করে খাতেই হবে। সেই চুয়াডাঙ্গা থেকে পাঠিয়েছে ঘ্যাটকল, আমার নাকি রান্না করে না খালেই হবে না। তো গাইস, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ওই ঝোড়ে জঙ্গলে থাকা ঘ্যাটকল দিয়ে তোমরা সুন্দর একটা রেসিপি বানাতে পারো। তো আমার আম্মু জান কালকে নানান পদের তরকারি পাঠিয়েছে, 10 রকমের তরকারি পাঠিয়েছে, তারপরও তার শান্তি হয়নি। আবার তার ছেলে যখন এসেছে তখন আবার একটা ঘ্যাটকলের আটি পাঠাই দিছে। তো এতগুলা ঘ্যাটকল পাঠাইছে যে যেটা আসলে কাটাও দুষ্কর। যদিও আজকে আমার শরীরটাও অনেক খারাপ ছিল, তারপরও আম্মুর আদেশ অমান্য করা তো যাবে না। এই জন্য দেখলাম যে কারেন্ট চলে গেছে, দেখো মোমবাতি জ্বালিয়ে আমি ঘ্যাটকল কাটা শুরু করলাম। তো অনেকক্ষণ ধরে কাটাকুটি করার পরে ঘ্যাটকল কাটা যখন শেষ হইল, তখন আর কি আস্তে আস্তে ঘ্যাটকলটা আমি আগে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পরে বাটে দিলাম আর কি। এরপরে তোমার কিছু পেঁয়াজ, কিছু রসুন, শুকনা মরিচ সবগুলো বেটে নিলাম। বেটে নেওয়ার পরে এরপরে আমি চলে যাব চুলার পাড়ে। চুলার পাড়ে যাওয়ার পরে সেইগুলো আবার, আসলে আমার আবার ক্যামেরাম্যান নাই, তো তাই নিজে নিজেই সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করছি। সরি গাইস, তোমাদের দেখতে অনেক কষ্ট হবে, তারপরও কষ্ট করে দেখে নিবা। অ্যাটলিস্ট আমার মারে বলবা যে আমি তার কত বড় বাধ্য মেয়ে। সে আবার বলে, ওই অমুকের মেয়ে জানিস না কত ভালো, তোর মতো নাকি। তো দেখো আমার মা যদি এটা দেখতো যে আমি তার কত বাধ্য মেয়ে, শরীর অসুস্থ নিয়ে, মানে আমি বেড থেকে উঠতে পারছি না, তারপরও কিন্তু এখানে ঘ্যাটকাল ভাজির কাজ করছি। যাই হোক, একদম সুন্দর মতো মিহি মিহি করে ঘ্যাটকালগুলো বেটে নিচ্ছি, দেখতেই তো পারছো। এরপরে আমরা চলে যাব কোথায়, এরপরে চলে যাব তোমার শুকনা মরিচ। এই যে দেখো শুকনা মরিচগুলো কিন্তু এই যে মাইশার মা, আমার আন্টির কাছ থেকে ধার করে নিয়েছি, কারণ শুকনা মরিচ নেই। আর এমন একটা জায়গায় থাকি যে হুট করে একটা জিনিস নিয়ে আসবো বাজার থেকে, সেটাও সম্ভব হয় না। এই যে এখন ঘ্যাটকলটা এরপরে নাড়ানাড়ি শুরু করে দিয়েছে। নাড়ানাড়ি শুরু করার পরে তোমার তেল দিয়ে দেখো কালারটা, মানুষ তরকারি রান্নায় কালারই আসে না, আর আমরা দেখো জানি শাক রাঁধছি কালারটা কিরকম বানাইছি। এরপরে ধরো এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকবা তেলের ওপর দিয়ে, আর কিছুই তোমার করা লাগবে না। করতে করতে যখন দেখবা শুকিয়ে গিয়েছে, তখন আর কি একদম ইয়াম্মি। একবার খেয়ে দেখো, তারপর যদি ভালো না লাগে আমার কাছে বইলো, বুঝে নিও আমার কাছে যত তেল তোমার খরচ হয়েছে তার ডবল তেল আমি তোমার ফেরত দেব। আর আমার মারও আমি একদিন খাওয়াবো নি।